নমস্কার বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছ, তোমাদের জন্য আজকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের কাছে একটি ছোট অনুরোধ, তোমরা যারা এই যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছ, তোমরা ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়টি জেনে নিতে পারে। মানে তোমরা যারা ভাতা পাচ্ছ, তোমাদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে একটি নোটিশ পাবলিশ করেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর থেকে একটি নোটিশ পাবলিশ করেছে। নোটিশটিতে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। বলা হয়েছে আপনারা যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 30/1/2025 থেকে 18/2/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত অর্থাৎ তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 19/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত অর্থাৎ তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে বা যে জেলা প্রযোজ্য আবেদন করুন। এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন। অর্থাৎ বলা হচ্ছে তোমরা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছ, তোমাদের একটি অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে। সেই ফর্মটি যারা এই ডেটের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের আবার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে পারবে। এই বিষয়ে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেয়ে তোমরা জেনে নিতে পারো। এবং এখানে বলা হচ্ছে আরো যে আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রী নতুন তালিকায় সংযোজিত হবে। অর্থাৎ যদি অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি যদি না করো তোমরা, তাহলে তোমাদের এই ভাতাটি আটকে দেওয়া হবে। অর্থাৎ যারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করবে তাদেরই আবার নতুন তালিকায় তোমাদের নাম তোলা হবে, অর্থাৎ তোমরা নতুন করে ভাতা পাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করে নাও। আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।